বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে। এটা কি ভাই? আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হার্ট জানি না। মহারাজ জানেই না অপারেশন ডেভিল হান্ট মানে কি? বলে দিচ্ছি। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু রাখবে। আসলে শয়তান কারা জানতে হবে। বাংলাদেশে কি শয়তান আছে কি নাই, আসলে শয়তান দেখা যায় কি না। শয়তান দুই প্রকার, এক প্রকাশ্যে চলাফেরা করে আর এক অন্তরালে চলে। এই শয়তান বর্তমান সময়ে আমাদের মাঝে সরাসরি চলাফেরা করছে। শয়তান আওয়ামী লীগপন্থী যে সকল লোকজন আছে তারাই শয়তান, আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তারাই শয়তান। শয়তান আর এক প্রকার হয়ে থাকে, তারা হচ্ছে বাংলাদেশে সহিংসতা বাড়াচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, আরো যে সকল বিষয় আশা রয়েছে খারাপের দিকে, সেই সকল খারাপ কাজ যারা করে তাদেরকেই শয়তান বলে থাকে। এই শয়তান নির্মূলের কাজ কিসের জন্য শুরু করেছে বা কবে থেকে শুরু করেছে? আপনারা জানেন ৯ তারিখ দিবাগত রাত থেকে এই ডেভিল হান্ট চালু করছে শয়তান নির্মূলের জন্য। আসলে এই শয়তান নির্মূলের জন্য যদি এই অপারেশন ডেভিল হান্ট চালু করতো আরো ৬ মাস আগে, তাহলে যে সকল আওয়ামী লীগপন্থী লোক রয়েছে, আওয়ামী লীগপন্থী যে সকল সন্ত্রাস বাহিনী রয়েছে, তারা এই শয়তানি কার্যকলাপ বা ছিনতাই, ডাকাতি, হত্যাকাণ্ড এসব চালাতে পারতো না। আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে ক্ষমতায়, আর বা কতদিন এই অপারেশন ডেভিল হান্ট চালু রাখতে পারবে, শয়তান নির্মূল করতে পারবে কিনা? আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই রূপ রয়েছে, ভালো খারাপ। শয়তান যদি নির্মূল করতে হয় তাহলে সেই সকল লোকদের চিহ্নিত করতে হবে গোয়েন্দা মাধ্যম দিয়ে। সেই সকল সন্ত্রাসী যদি জানতে পারে আমাকে ধরবে, ওই সন্ত্রাস লোকালয়ে ঢুকে পড়বে, তার রূপ পাল্টে ফেলবে, তার শয়তানি রূপ সে কখনো প্রকাশ করবে না। বাংলাদেশে যতদিন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দেবে বা জনগণের ভোটে সরকার গঠন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাস দমন করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে সকল প্রশাসন রয়েছে, পুলিশ, আর্মি, বিজিবি, আনসার, আরো অন্যান্য যে সকল বাহিনী রয়েছে, এদের পাওয়ার খুব দুর্বল। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে ছাত্র জনতা রয়েছে, আম জনতা রয়েছে, এই সকল আম জনতা, ছাত্র জনতা কোনো প্রশাসনকে দাম দিতে চাচ্ছে না। প্রশাসন যদি কোনো গন্ডগোল ঠেকাতে যায়, কোনো সহিংসতা ঠেকাতে যায়, সেই সকল প্রশাসনদের ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেয়। এই কারণেই সন্ত্রাস দমন করা সম্ভব নয়। ওই সকল সন্ত্রাস ছাত্র জনতা, আম জনতার ভিতর ঢুকে পড়বে। ঢুকে পড়লে বাংলাদেশের প্রশাসন বাহিনী ওই সকল সন্ত্রাসদের ধরতে পারবে না। বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে যে সরকারি ক্ষমতায় আসুক, সেই সরকার বাংলাদেশের পুলিশ, আর্মি, বিজিবি যে সকল বাহিনী রয়েছে তারা পাওয়ার পাবে। পাওয়ার পেলেই যে সকল সন্ত্রাস বাহিনী রয়েছে সেই সকল সন্ত্রাস বাহিনীকে নির্মূল করতে পারবে। আর যতদিন নির্বাচন না হবে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস নির্মূল করতে পারবে না বা বাংলাদেশের যে সকল সন্ত্রাসের অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে নির্মূল করতে পারবে না, বরঞ্চ সেই সকল সন্ত্রাস বাহিনী, অঙ্গ সংগঠন আরো পাওয়ারফুল হবে। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাইকারী, হত্যা এসব বেড়েই চলেছে। কিসের জন্য বেড়েই চলেছে? পুলিশের পাওয়ার নাই। পুলিশ পাবলিকের মাঝে গিয়ে কথা বলতে পারে না। পাবলিকে ভুয়া ভুয়া বা অন্য যে সকল কথাবার্তা রয়েছে সেই সকল কথাবার্তা বলে তাড়িয়ে দেয়। আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের বাচ্চা কাচ্চা আরো বিভিন্নভাবে কথাবার্তা বলে। এই কারণেই পুলিশ প্রশাসন সাধারণ জনগণের মাঝে যেতে পারছে না। যেতে পারলেও যৌথ বাহিনী গঠন করে যা লাগতেছে। আগেরকার সময় দেখেছি পুলিশ যে কোনো জায়গায় অপারেশন চালাতে পারতো, সেনাবাহিনীর প্রয়োজন ছিল না।
সেনাবাহিনী যে কোনো জায়গায় অপারেশন চালু করতে পারতো, পুলিশের দরকার ছিল না। বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন দিতে হবে।